বুদ্ধিমান ছোট্ট মেয়েটি। গায়ের শেষ প্রান্তে ছিল একটি ছোট্ট মেয়ে, নাম তার মিতু। মিতু ছিল খুব বুদ্ধিমান এবং সবার প্রিয়। প্রতিদিন সকালে সে তার মায়ের সাথে বাগানে যেত, ফুল তুলত আর ফলফলাদি সংগ্রহ করত। মিতুর সবচেয়ে প্রিয় কাজ ছিল পাখিদের জন্য খাবার রাখা। সে সবসময় ভাবত, পাখিরা না খেয়ে থাকবে কেন? তার পাখিরা খুব খুশি হয়ে গান গাইত। একদিন সকালে মিতু দেখল, তার বাগানে একটা ছোট্ট খরগোশ বসে আছে। খরগোশটি ছিল খুব সুন্দর, সাদা রঙের এবং লম্বা কান। মিতু খরগোশটিকে দেখে খুব খুশি হল। সে ভাবল, এই খরগোশটি নিশ্চয়ই কিছু খেতে চায়। তাই সে দৌড়ে ঘরে গেল এবং গাজর নিয়ে এল। খরগোশটি গাজর খেয়ে খুব খুশি হল এবং লাফিয়ে লাফিয়ে খেলা করতে লাগল। খরগোশটির নাম দিল মিতু, রাবু। রাবু আর মিতু প্রতিদিন খেলা করত এবং খুব মজা করত। রাবু ছিল খুবই মিষ্টি, সবসময় মিতুর পাশে থাকত এবং তার সাথে খেলা করত। একদিন মিতু খেয়াল করল রাবু একটু মনমরা হয়ে আছে। সে ভাবল, রাবুর কোনো বন্ধু নেই। তাই সে ঠিক করল রাবুর জন্য একটা সুন্দর খাঁচা বানাবে এবং তার মধ্যে আরও কিছু খরগোশ রাখবে। মিতু তার বাবার সাহায্য নিয়ে একটি সুন্দর খাঁচা বানাল। সেই খাঁচায় থাকত রাবু আর তার নতুন নতুন বন্ধুরা। খাঁচার ভেতরে ছিল নরম বিছানা, খেলনা আর অনেক গাজর। রাবু আর তার বন্ধুরা খুব খুশি হল। তারা সবসময় মিতুর সাথে খেলা করত এবং গান গাইত। একদিন মিতু দেখল যে বাগানে একটা ছোট্ট পাখি বসে আছে, যেটা উঠতে পারছে না। পাখিটির ডানা ছিল ভাঙা। মিতু পাখিটিকে নিয়ে ঘরে এলো এবং তার মা বাবার সাহায্য নিয়ে পাখির ডানায় ব্যান্ডেজ বেঁধে দিল। পাখিটা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল। মিতু তার নাম দিল পিকু। পিকু মিতুর সাথে খুব ভালোভাবে মিশে গেল এবং সবসময় তার সাথে খেলা করত। মিতুর বাগানে এখন অনেক প্রাণী আর পাখি ছিল। তারা সবাই মিতুর বন্ধু। মিতু তাদের খুব ভালোবাসত এবং সবসময় তাদের যত্ন নিত। একদিন সকালে মিতুর বাবা একটি ছোট্ট পিপি নিয়ে এলো। পিপিটি ছিল খুবই কিউট এবং খেলতে ভালোবাসত। মিতু তার নাম দিল মণি। মণি আর মিতু সারাদিন খেলা করত এবং মজা করত। মিতুর বাগানে রাবু, পিকু আর মণি ছিল তার সবচেয়ে প্রিয় বন্ধু। একদিন বাগানে একটা বড় মেলা বসেছে। মিতু, রাবু, পিকু আর মণি সবাই মিলে মেলায় গেল। মেলায় অনেক ধরনের খেলা ছিল, খাবার ছিল আর অনেক রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছিল। মিতু আর তার বন্ধুরা মেলায় অনেক মজা করল। তারা আইসক্রিম খেল, বেলুন উড়ালো আর নাচ গান করল। মেলার শেষে মিতু ভাবল যে তার বন্ধুদের জন্য কিছু কিনবে। সে রাবুর জন্য সুন্দর একটা খেলনা গাজর, পিকুর জন্য ছোট্ট একটা পাখির বাসা আর মনির জন্য একটা সুন্দর পিঙ্ক কলার কিনল। তারা সবাই খুব খুশি হল এবং মিতুকে ধন্যবাদ দিল। মিতু তার বন্ধুদের ভালোবাসত আর সবসময় তাদের খুশি রাখার চেষ্টা করত। দিন শেষে মিতু আর তার বন্ধুদের নিয়ে ঘরে ফিরে এলো। সবার মুখে ছিল আনন্দের হাসি। মিতু ভাবল, তার জীবনে এই বন্ধুরাই তার সবচেয়ে বড় সম্পদ। সে সবসময় তাদের ভালোবাসবে আর যত্ন নেবে। বুদ্ধিমান মিতুর বাগানে সব সময় আনন্দ থাকত, পাখিদের গান, খরগোশের লাফালাফি আর পিপির কোলাহল। এভাবেই মিতু আর তার বন্ধুরা সুখে শান্তিতে দিন কাটাতে লাগল। মিতুর গল্পটা আমাদের শেখায়, বন্ধুত্ব আর ভালোবাসা সবকিছু জয় করতে পারে। যতই সমস্যায় থাকি, বন্ধুদের সঙ্গে থাকলে সব সমস্যার সমাধান হয়। বুদ্ধি আর ভালোবাসা দিয়ে মিতু তার ছোট্ট বাগানটাকে স্বর্গ বানিয়ে তুলেছিল। তাই আমরাও যেন সবসময় বন্ধুদের ভালোবাসি আর তাদের যত্ন নিই।